রাধে রাধে। সকাল এখন প্রায় 9টা। একটু বাগানে আসলাম, কারণ আমাদের বাগানের গাছে এত সুন্দর লঙ্কা ধরেছে। এবার সেইগুলো পুরো পেকে লাল টুসটুস করছে, দেখুন পিছন দিকটা কি ভালো লাগছে। এই লঙ্কাগুলোকে তুলবো। আর ওইদিকে ঋষির তো মহৎ কাণ্ড কারখানা চলছে। এই এই ফেলিস না। আমি লঙ্কা তুলবো বলে ঠাকুরের ফুলগুলো ওই প্যাকেটটায় ভরা ছিল, সেই ফুলগুলোকে সব ফেলে প্যাকেট নিয়ে আসছে। এবার কই এসো। আরও প্রচুর লঙ্কা রয়েছে, কিন্তু যা গরম আর পারবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই কটা লঙ্কা খেতেই আমাদের প্রায় 2-3 সপ্তাহ লেগে যাবে, যা ঝাল ওরে বাবারে। তো এগুলো পরে আবার পাড়া হবে, থাক এখন গাছে। গাছটা দেখতে খুব সুন্দর লাগে লঙ্কাগুলো যখন থাকে। এমনিতেই গাছের ফুল ফল গাছে থাকলে দেখতে বেশি ভালো লাগে, কিন্তু ফল তো খেতে হবে। আর ফুল ঠাকুরের পুজোর জন্য যতটুকু দরকার হয় ততটুকুই তোলা হয়। তো এবার ঋষি ওইদিকে বাড়ি বানাচ্ছে, যাই দেখি সে কি বাড়ি বানাচ্ছে। কই আয় বাবা, কি করছিস? টাকা তাকে এবার হাস, টাকা টাকা দিকে। আরে বাবা বসে পড়েছে। কি ওটা? হ্যাঁ, প্রভু ভোগ রান্না হওয়ার পর বাড়িটা এত সুন্দর সুগন্ধতে মোমো করে, মানে মনটাই অন্যরকম হয়ে যায়। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ঋষির একটা গুড হ্যাবিট তৈরি হয়েছে এবছর থেকে লক্ষ্য করছি। আসলে আগের বছর তো বেশ ছোটোই ছিল, আর এবছর একটু বড় হয়েছে। সকালে উঠেই ও না আগে বলবে যে আমার ড্রেসটা চেঞ্জ করে আমাকে একটা ফ্রেশ ড্রেস পরিয়ে দাও, মানে কাঁচা যে জামা কাপড় রয়েছে আর কি। তো ওকে পরিয়ে দেওয়ার পরেই ঠাকুর ঘরে আসে, এসে ঠাকুর প্রণাম করে যায়। মা আমাকে, ভাইকে, বাবাকেও বলবেন যে তোমাদের তো এই হ্যাবিটটা নেই, সকালে উঠেই ঠাকুরকে আগে প্রণাম করে আসি। বাড়িতে প্রভু এসছেন। তো এবছর থেকে সত্যি এই গুড হ্যাবিটটা তৈরি হওয়ায় আমরা তো ভীষণ খুশি যে একটু একটু করে ঋষির মধ্যে অনেক ভালো গুণ আসছে। আর এই সব কিছু সম্ভব হচ্ছে আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদের জন্য। আমিও স্নান টান করলাম, এবার আসলাম প্রভুকে প্রণাম করতে। দরজাটা খুলবো না, কারণ মা এখন দরজাটা দিয়েই রেখেছে। পুজো যখন হবে তখন আজকে আমাদের প্রভুর কি ভোগ দেওয়া হলো, পুজোর ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অদ্ভুত কাণ্ড, আমার বইটা পাশে ছিল, সকালে একটু পড়ছিলাম, তো সেটা তো রয়েছে, প্লাস নিজে একটা বুক সেলফ থেকে বই বের করে পড়তে বসেছে। পড়ো, শিয়াল মামার গল্প। শিয়াল এটা তো হিন্দি বই, তুমি বাংলায় কনভার্ট করে পড়ছো নাকি? আমরা শুয়ে পড়েছে। ঠিক আছে, পড়ো, আর ডিস্টার্ব করবো না, আমরা কেউ ডিস্টার্ব করবো না কিন্তু ঋষিকে। আমি একটু বসি বই নিয়ে, আর এদিকে ঋষি এখন পড়ছে। চলো। সূর্য দেবার দর্বাং ওগ্রমা সূর্য দেবার ইদং দৌবাং সূর্য দেবার ইদং দিবা রাত্র সবিলম মিষ্টানং অন্ননগেতা ওগ্রমা সূর্য দেবার মিতোবি তনমসি সাবরণে সাবরণে
দিন যে ওর এত কি কাজ থাকে কে জানে, ভগবান জানে। অবস্থাটা শুধাবো দেখুন, একটা প্যান্টের পা উঠে গেছে, একটা নেমে গেছে। বাড়ি কত দূর হলো? এত মাটি, এত মাটি তুলেছে কিন্তু আমার ইচ্ছি না। বলছি কি হলো, মানে কাজ কতটা কি হলো, কি কি দিয়ে কি বানাচ্ছ এবার, কি হলো, বাড়ি হয়েছে? ও হুম হুম। বলছি এখন তো প্রায় 1টা বাজছে, স্নান করতে হবে তো। শোনো আমার দিকে তাকাও একবার। ও পুরো এই বাড়িটার মতনই হবে নাকি? আমাদের এই বাড়িটার যেমন আছে তেমনই বানাচ্ছ নাকি? হ্যাঁ হবে, পারবে তো? আচ্ছা ঠিক আছে। খুব ব্যস্ত। এবার যাই, নিয়ে গিয়ে স্নান টান করে খাওয়াতে হবে। চলো বেটা, আবার পরে বিকেলে আবার হবে কাজ। সন্ধে তো প্রায় হয়ে আসছে, আর এদিকে ঋষি এখনও ঘুম থেকে ওঠেনি। আমি একাই না আজকে রেডি হলাম, চললাম সামনে যেহেতু দীপাবলি তাই একটু প্রদীপ কেনাকাটি করতে। আসলে এটা কোনো বাইরের দোকান থেকে কেনাকাটি করতে আমি যাচ্ছি না, দিদি কলকাতা থেকে প্রচুর জিনিস নিয়ে এসেছে, তাই ওখান থেকে কিছু নিয়ে আসবো বলে। তার সঙ্গে দিদির সঙ্গেও দেখা হবে, গল্প গুজবও হবে। যাই হোক কেনাকাটি হলো, এবার চললাম বাড়ি। ওয়ার্কআউট আমার আর ঋষির একসঙ্গে আজকে কমপ্লিট হলো। আজকে মা আসেনি তাই তো আমাদের সঙ্গে ওয়ার্কআউট করতে, মা আজকে আসেনি। এবার আমি আর ঋষি দুজনে বসে মেডিটেশন করব, সঙ্গে আপনারাও করুন, খুব ভালো লাগবে, মন শান্ত হয়ে যাবে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। प्रेम से बोलो राधे राधे, राधे राधे की राधे कृष्ण, राधे राधे, राधे राधे, राधे प्रेम से बोलो राधे राधे, राधे राधे से बोलो प्रेम से बोलो राधे राधे, 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 राधे। আমি চোখটা খুলবো না, চোখ খুলো না শোনা। राधे राधे, 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 राधे राधे। প্রণাম করো না, এরকম করে তাকাও উপরে, তো বলো রাধে রাধে, রাধে রাধে, হাত তুলে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাইকে বলো রাধে রাধে বলতে, রাধে রাধে।